দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত, এক এক সময় তাজমহলের সৌন্দর্য এক এক রকম। তাজমহল নির্মাণের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মুমতাজ মহলের বিবাহিত জীবন ছিল ১৯ বছরের। অথচ মাত্র ১৯ বছরের বিবাহিত জীবনে মুমতাজ বেগম ১৪টি সন্তান প্রসব করেন। এই কারণেই তিনি ছিলেন শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। শারীরিক ধকল সহ্য করতে না পেরে মাত্র ৩৯ বছর বয়সে ১৪তম সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারান মুমতাজ বেগম। তাজমহল হলো মমতাজের প্রতি সম্রাট শাহজাহানের ভালোবাসার এক অনন্য নিদর্শন। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন, যমুনা নদীর তীরে সম্পূর্ণ বালি মাটির ওপর একটি বিল্ডিং নির্মাণ করা বর্তমান যুগে চ্যালেঞ্জ ছাড়া আর কিছুই নয়। কিন্তু তার সত্ত্বেও এই তাজমহলকে আজ থেকে প্রায় ৪০০ বছর আগে কোনো ধরনের আধুনিক টেকনোলজি ছাড়াই কিভাবে নির্মাণ করা হয়েছিল? সেই সময় কিন্তু সিমেন্টের আবিষ্কার করা হয়নি। তাহলে এত বড় মজবুত স্মৃতিস্তম্ভ কীভাবেই তারা সিমেন্ট ছাড়া নির্মাণ করেছিল? তার থেকে বড় অবাক করা বিষয় হলো যে কেবলমাত্র কাঠের উপর এই সুবিশাল অট্টালিকাটি কীভাবেই ৪০০ বছর ধরে দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া কেন শাহজাহান তাজমহলের পেছনে আরও একটি কালো তাজমহল নির্মাণ করার কথা ভেবেছিলেন, যা দেখতে এই তাজমহলের চেয়েও অনেক সুন্দর হতো? কিন্তু কী এমন ঘটেছিল যার কারণে শাহজাহান কালো তাজমহল নির্মাণ করতে ব্যর্থ হয়? তা সবই জানাবো আজকের এই এপিসোডে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাজমহলের মতো সুবিশাল উঁচু মনুমেন্ট নির্মাণের জন্য শাহজাহান এমন একটি স্থান নির্বাচন করেছিলেন যেখানে সে যুগের টেকনোলজি অনুযায়ী নির্মাণ করা ছিল প্রায় অসম্ভব। যমুনা নদীর তীরে সম্পূর্ণ বালি মাটিতে ভরা, তার উপর এত বৃহৎ আকৃতির স্মৃতিস্তম্ভ নির্মাণ করা বর্তমান যুগে আধুনিক টেকনোলজির সাহায্য নিলেও হয়তো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ১৬৩২ সালে তাজমহলের ভিত্তি নির্মাণ করার জন্য যখন ইঞ্জিনিয়াররা খোদাইয়ের কাজ করছিল, তখন সেই গর্ত থেকে হঠাৎ বালি বের হতে শুরু করে। ফলে যমুনা নদীর জল সেই গর্তে গিয়ে পূর্ণ হতে শুরু করে। এই কারণে ইঞ্জিনিয়াররা তাজমহল নির্মাণের জন্য অন্য একটি স্থান নির্বাচন করতে বলেন। কিন্তু সম্রাট শাহজাহান তার সিদ্ধান্তে অটল থেকে বলেন, তাজমহল যদি নির্মাণ করতেই হয় তবে তা যমুনা নদীর তীরেই করতে হবে। ইঞ্জিনিয়াররা তখন বাধ্য হয়ে যমুনা নদীর তীরে গর্ত করার কাজ শুরু করে দেয়। যতক্ষণ না সলিড মাটি পাওয়া যাচ্ছে ততক্ষণ শ্রমিকেরা গর্ত খোঁড়ার কাজ করতেই থাকে। সলিড মাটির খোঁজ পাওয়ার পর তারপর তার নিচে আরও গর্ত করা হয়। এরপর লোহা পাথরের কংক্রিট আর কাঠ দিয়ে গর্ত পূরণ করা হয়। ঠিক এইভাবেই তাজমহলের ভিত্তিকে মজবুত করা হয়। এই যমুনা নদীর তীরে আলগা মাটির উপর ভিত্তি এতটাই মজবুত বানানো হয়েছিল যে চাইলে তার উপর তাজমহলের থেকেও উঁচু ইমারত নির্মাণ করা সম্ভব ছিল। সেই সময়ের ইঞ্জিনিয়াররা তাজমহলের ভিত্তি নির্মাণের জন্য আবলুস নামক এক ধরনের বিশেষ কাঠের ব্যবহার করেছিল। আর এই কাঠের বিশেষত্ব এটাই যে এই কাঠ যত বেশি জল পাবে ততই এই কাঠ মজবুত হবে। আর এইভাবেই তাজমহলের ভিত্তিকে আরও মজবুত করা হয়। এরপর শুরু হয় তাজমহল নির্মাণের কাজ। বাইরে থেকে তাজমহলকে দেখলে মনে হবে তাজমহল অনেক দামি পাথর দিয়ে নির্মিত, কিন্তু ঠিক আসলে তা নয়। তাজমহলকে সাধারণ পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল। যখন ইমারতের কাজ সম্পন্ন হয় তখন তার উপর ভিন্ন ভিন্ন মার্বেল পাথর লাগানো হয়। কিন্তু তখনকার সময় মার্বেল পাথর লাগানোর পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই সময় রঙিন রঙিন মার্বেল পাথর কাটার জন্য কেবলমাত্র একটি সরু তার ব্যবহার করা হয়েছিল। অনেক সময় ধরে ঘষার পর একজন শ্রমিক কেবলমাত্র একটি পাথর কাটতে পারত। এখনও যদি তাজমহলের কোনো অংশে মেরামতের প্রয়োজন হয়, শ্রমিকেরা সেই পুরনো পদ্ধতিতেই তাজমহলকে মেরামত করে থাকে। মার্বেল লাগানোর কাজ সমাপ্ত হওয়ার পর তাজমহলকে বহু মূল্যবান পাথর দিয়ে সাজানো হয়। তাজমহলের দেওয়ালে লাগানো হয় বহু মূল্যবান বিভিন্ন রঙের পাথর। রঙিন এই বহু মূল্যবান পাথরগুলিকে সেই সময় শাহজাহান চীন, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাঞ্জাব ও আরব দেশ থেকে নিয়ে আসেন। পাথরগুলি আনার জন্য হাজারেরও বেশি হাতির ব্যবহার করা হয়েছিল। তাজমহল সম্পর্কিত সবচেয়ে অবাক করা বিষয় হলো তাজমহলের নির্মাণ কাজে কোনো সিমেন্টের ব্যবহার করা হয়নি। বর্তমানে যত ইমারত দেখা যায় তা সবগুলোই সিমেন্টের দ্বারা নির্মাণ করা হয়। এমনকি ভূমিকম্পেও তাজমহলের এখনও পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় ১৬৩২ সালে, যখন সিমেন্টের আবিষ্কার করা হয়নি। এখন তাহলে প্রশ্ন হলো, কীভাবে সিমেন্ট ছাড়া তাজমহল এতগুলি বছর ধরে একইভাবে দাঁড়িয়ে রয়েছে? আসলে তাজমহল নির্মাণের জন্য সেই সময়ের ইঞ্জিনিয়াররা এক ধরনের বিশেষ পেস্টের ব্যবহার করেছিল।
যার মধ্যে থাকতো অনেক অদ্ভুত অদ্ভুত উপাদান, যেমন গুড়, বাতাসা, বেলের শরবত, পাট, নুড়ি পাথর ইত্যাদি। আপনারা যদি তাজমহলকে ঠিক করে দেখেন তাহলে দেখবেন মেন বিল্ডিংয়ের 4টি মিনার সোজা না বানিয়ে তা বাইরের দিকে হেলে রয়েছে, যাতে ভূমিকম্পে কখনো যদি মিনারগুলি ভেঙে পড়ে তা বাইরের দিকেই পড়বে, ফলে মেন বিল্ডিংয়ের কোনো ক্ষতি হবে না। এর থেকে প্রমাণিত হয় যে সেই সময়ের ইঞ্জিনিয়াররা কতটা অ্যাডভান্স ছিল। তাজমহল নির্মাণ কাজে যুক্ত ছিলেন প্রায় 22,000 মানুষ। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 22 বছর। শেষমেশ তাজমহল নির্মাণের কাজ শেষ হয় 1653 সালে। এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 3,20,00,000 টাকা। তাজমহল নির্মাণের পেছনে একটা পৌরাণিক ইতিহাস আছে। সেটা হলো তাজমহল নির্মাণের পর সম্রাট শাহজাহান নাকি সমস্ত শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন, যাতে তারা তাজমহলের মতো অপরূপ নিদর্শন আর দ্বিতীয়টি বানাতে না পারেন। কিন্তু আসল কাহিনী হলো তাজমহল নির্মাণের পর সম্রাট শাহজাহান সব শ্রমিকদের অন্য একটি কাজে নিয়োগ করেছিল, যাতে তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তাছাড়া শ্রমিকদের প্রতি অত্যাচার বা হাত কাটার ঘটনা ইতিহাসের কোথাও পাওয়া যায়নি। তাজমহলের নির্মাণ কাজ শেষ হলে সম্রাট শাহজাহান তাজমহলের পেছনে অর্থাৎ যমুনা নদীর ওপারে আরও একটি তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিলেন, যেটি ছিল কালো তাজমহল। সম্রাট শাহজাহান মমতাজের ছায়ার মধ্যে নিজেকে বন্দি রাখতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর যেন ওই কালো তাজমহলে তাকে দাফন করা হয়। তবে শাহজাহান তাজমহল নির্মাণের পেছনে সাম্রাজ্যের সমস্ত অর্থই ব্যয় করে ফেলেছিল। তখন রাজকোষের ঘাটতি দেখা দিলে তার পুত্র ঔরঙ্গজেব তাকে টাকা ব্যয় করা থেকে আটকাতে কারাগারে বন্দি করে রাখেন। তাজমহল নির্মাণে প্রায় 3,20,00,000 টাকা ব্যয় করে ফেলেছিলেন সম্রাট শাহজাহান। এই অবস্থায় যদি কালো তাজমহল নির্মাণ করা হতো তাহলে রাজকোষ একদম শূন্য হয়ে যেত। এই কারণেই ঔরঙ্গজেব কালো তাজমহল নির্মাণে বাধা সৃষ্টি করেছিল। তাই সম্রাট শাহজাহানের কালো তাজমহল নির্মাণ করা আর হয়নি। তো এই ছিল মূলত আজকের তাজমহল নির্মাণের ইতিহাস। আজকের এপিসোডটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই রকমই আরও ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।